আজ সকালে বানিয়েছিলাম মাত্র 2 রকম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাওয়া চটজলদি আর হেলদি ব্রেকফাস্ট। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই একটা বলে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন, এরপর নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি, তবে তোমরা সুজির পরিমাণ কম বেশিও করতে পারো। এরপর নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুচানো বিনস। এর সঙ্গে তোমরা আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো, তবে আমি শুধু এই 2 রকমই অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, রঙের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দই আর সামান্য ক্রাশ করা গোলমরিচ। এরপর 1.5 কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু সুজিটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার জন্য খুব সুন্দর ফুলে উঠবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখো অনেকটাই সুজি কিন্তু ফুলে উঠেছে। এরপর আরও 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এতটা গাঢ় রাখবো না, একটু পাতলাই করব। এরপর একটা তাওয়া নিয়ে নিচ্ছি, তাওয়াতে 1 চামচ ঘি ব্রাশ করে নিচ্ছি। তবে তোমরা চাইলে সাদা তেলেও বানাতে পারো, তবে ঘির ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে। এরপর তাওয়াটা গরম হয়ে গেলে আমাদের যে ব্যাটারটা ছিল সে ব্যাটারটা খুব ভালো করে তাওয়া চারি সাইড দিয়ে স্প্রেড করে দেব। তারপর লো ফ্লেমে এটাকে কুক হতে দেব। আর এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে নিচ্ছি। দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর নামিয়ে একে একে বাকি সবগুলো এই একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। তবে প্রথমে কিন্তু হাই ফ্লেমে তাওয়াটা একটু গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে, মিডিয়াম টু লো রেখে এরপর এটাকে ভেজে নিতে হবে। তো দেখো এক এক করে আমাদের সমস্ত চিলাই তৈরি হয়ে গিয়েছে। চলো এরপর এটাকে সার্ভ করে নেওয়া যাক। আমি আলাদাভাবে কোনো রকম চাটনি তৈরি করিনি, ঘরে টমেটো সস ছিল, তার সঙ্গেই সামান্য পেঁয়াজ কুচিয়ে এটাকে সার্ভ করছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।